ভাই আর কতকাল বেকার থাকবেন? একবার বেগুন চাষ করলেই টানা 4 থেকে 5 মাস পর্যন্ত ফসল সংগ্রহ করা যায়। যারা ছাত্র অবস্থায় কৃষি করতে চান কিংবা বাড়ির আঙিনায় কোনো ঝামেলা ছাড়াই একেবারে লাভজনক, আজকে একজন অভিজ্ঞ কৃষকের মাধ্যমে আপনাদেরকে শেখাবো বেগুন চাষের সম্পূর্ণ পদ্ধতি। ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, হয়তো আপনার একটি শেয়ারেই কোনো না কোনো ভাইয়ের একটু হলেও উপকারে আসবে। এটা যদি গাছ তাহলে টিকে দেয় তাহলে একটা প্রায় 4-5 মাস ছিলুম। মানিকগঞ্জের কৃষক আমাদের বৌদ্ধ মিয়া ভাই বাড়ির আঙিনায় খুব কাছাকাছি জায়গায় খুব সুন্দর করে কিন্তু তিনি বেগুন চাষ করেছে। হ্যাঁ, 90% জমিতেই ইস্পাহানি জাতের বেগুন চাষ করেছেন। বাজার থেকে চারা না কিনে তিনি নিজেই বীজ বপন করে চারা তৈরি করেছেন। বৌদ্ধ মিয়া জানান, জ্যৈষ্ঠ মাসের শুরুতে অর্থাৎ মে মাসের শেষের দিকে বীজ বপন করলে ভালো ফলন পাওয়া যায়। বোনাস টিপস কিন্তু শুরু হয়ে গেল। অনেকে আপনারা জানতে চান, ভাই এক আইল থেকে আরেকটা আইলের দূরত্ব কত রাখবো? বৌদ্ধ মিয়ার মতে এক আইল থেকে আরেকটি আইলের দূরত্ব হবে প্রায় 2.5 হাত অর্থাৎ 4 ফুট। আবার অনেকেই জানতে চান একটা চারা থেকে আরেকটা চারার মধ্যবর্তী দূরত্ব কত রাখবো ভাই? বৌদ্ধ ভাই বলেন চারা থেকে চারার দূরত্ব হবে 1.5 হাত অর্থাৎ প্রায় 2 ফুট। এই দূরত্ব ঠিকভাবে বজায় রাখলে গাছে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে, পরিচর্যা করা সহজ হয় এবং গাছ সুস্থ থেকে ভালো ফলন দেয়। চারা লাগানোর পর থেকে আজ পর্যন্ত এই বেগুন ক্ষেতের বয়স 1 মাস। 1.5 মাস হলেই পুরোদমে বেগুন হারভেস্ট শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই 1 মাসে কি কি কাজ করতে হবে? প্রথমে আপনাকে ক্ষেতের আগাছা দমন করতে হবে। আর দেখুন, সেই আগাছা পরিষ্কার করছেন গ্রামের খেটে খাওয়া মা চাষিরা। সত্যি কত সংগ্রামী তাদের জীবন। রোদে পুড়ে শত পরিশ্রমের পরেও তাদের মুখে হাসি ছিল। সত্যি হাজারো কষ্ট থাকলেও বুকে চাপা দিয়ে যারা পরিশ্রম করে যায় তারাই হচ্ছে মা। এরপর দেখলাম তিনি আবার লাঙ্গল চালাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আগাছা তো পরিষ্কার করলেন, আবার লাঙ্গল দিলেন কেন? তিনি হেসে বললেন, সাকিব সাহেব মাটিগুলো নরম করে দিচ্ছি, কয়েকদিন পর যখন কোদাল দিয়ে গাছের গোড়ায় মাটি তুলে দিব ঠিক তখন কাজটা সহজ হবে। বৌদ্ধ মিয়ার মতে বেগুন গাছের 30 দিন বয়সে এই কাজগুলো ঠিকভাবে করে ফেললে পরে তেমন আর কোনো ঝামেলা থাকে না। এরপর নিয়মিত পরিচর্যার পাশাপাশি শুধু সময় মতো খেতে এসে বেগুন সংগ্রহ করলেই হয়। বেগুন ক্ষেতটা মাশাআল্লাহ অনেক সুন্দর, প্রতিটি চারা জ্বালিয়েছে আসলে। জি। এটা কোন মাসে আপনি চাষ করছিলেন? এটা আমি বাংলা মাসে বাংলা হলে তোমার জ্যৈষ্ঠ মাসে বুনছি। জ্যৈষ্ঠ মাসের শুরুতে? শুরুতে হ্যাঁ। জ্যৈষ্ঠ মাসের শুরুতে তিনি আসলে এই বেগুন চাষটা করছিলেন। কোন মাইন্ডসেট থেকে যে আমি বেগুন চাষ করব, কেন চাষ করলেন আসলে? এই কেন চাষ করলাম, এটা আমি আবাদ করি, আমি কৃষক মানুষ। আরো আগে আবাদ করছেন? আর আগে আবাদ করছি, এবার বেশি করছি। আচ্ছা। ফার্স্টে প্রথম করছিলাম 1 পাখি, এবার করছি 1.5 পাখি। এগুলো আবাদ করতে আছি আস্তে আস্তে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি বিশাল একটা জমি, এখানে কত শতাংশ চাষ করছেন? এনে চাষ করছি 90 ডিসিমিল। 90 ডিসিমিল, হ্যাঁ। আচ্ছা, চারা মানে কেমন হয়েছে, ভালো কিনা? চারা বর্তমান ভালো আছে। ভালো আছে? ভালো আছে। গতবার যে চাষ করছিলেন তার তুলনায় কি চারা ভালো আছে? হ্যাঁ, এবার একটু ফলন ভালো। ফলন ভালো? ফলন ভালো মানে চারা। এটা কি জাত একটু বলবেন? এটা ইস্পাহানি জাত, ইস্পাহানি কোম্পানির মাল। ইস্পাহানি কোম্পানি যে যাত্রা আছে আমাদের বেগুনের চারা, সেটা আসলে এই কৃষক ভাই তিনি চাষ করেছে। আর আমরা দেখতে পাচ্ছি যে একটা আইল থেকে আরেকটা আইলের মধ্যবর্তী দূরত্ব কতটুকু দিচ্ছেন? মানে এমবে কেল ফাঁক 2.5 হাত। 2.5 হাত। আর এমবে এই লাগাইছি তোমার 100 হাত করে, 100 হাত ফাঁক মানে চারা বুনছি। একটা চারা থেকে আরেকটা চারা আর হাত মানে 100 হাত করে, 100 হাত এক হাতে ফেলাইছি। আর এমবে কেল তোমার হলো 2.5 হাত করে। 2.5 হাত করে। জি। আজকে মোটামুটি বয়স কতদিন হলো আজকে চারা বীজ বপন করার পর? এই চারাই গনে আজকে পর্যন্ত 1 মাস। 1 মাস। হ্যাঁ, 30 দিন হইছে। এই যে 1 মাস 30 দিনের মধ্যে যে হলো, 30 দিনের মাথায় এসে আমরা আপনার বেগুন ক্ষেতের পরিস্থিতি যাই দেখছি, এখন কি কাজটা করতেছেন, কি করা দরকার? এখন কি করতে হবে, মানে ক্ষেত্রে নিরিয়ে মুড়িয়া দাঙ্গল চাইনা সার দিয়া গুড়ায় মাটি দিমু। ঘুরায় মাটি দিবেন? জি। তারপরে মোটামুটি কাজ শেষের দিকে? কাজ শেষের দিকে আল্লাহ, তারপর আস্তে আস্তে ফুল নামবো। হ্যাঁ, হ্যাঁ। তারপর বাগুন আইবো, তারপরে আবার মাছ ফেলে আবার নিয়ে যাবো, আবার করে শাসন দিমু। হ্যাঁ, হ্যাঁ। দর্শক, দর্শক, এই যে আমরা কিন্তু প্রায় জেনে ফেলেছি আসলে বেগুন চাষ পদ্ধতি। প্রায় 1 মাস হয়ে গেছে তিনি জ্যৈষ্ঠ মাসের শুরুতে এই বেগুন চাষ তিনি করেছিলেন। ইস্পাহানি জাতের
দেখতে পাচ্ছেন এখানে 2.5 হাত হচ্ছে তার আইল ফাঁক ফাঁক দিছে। যে কতদিন আসলে আমরা বেগুনের ফলনটা পেতে পারি আসলে? মানে আমার যে 1 মাস গেল আর মোটামুটি 20-22 দিন, তাহলে ফলন কম বেশি হয়ে যাবো। যেই তো আমার ফুল আইছে, এখন হাজু আইবো, তো আর 20-22 দিন লাগবে ইনশাল্লাহ। তাহলে আমরা টোটাল আমরা যদি বলি যে 1.5 মাস, হ্যাঁ 1.5 মাস মাসের মধ্যেই কিন্তু আমরা ফলন পেয়ে যাচ্ছি। আমরা 2 মাসে পুরোপুরি ফলন পাবো। 2 মাসে 2 মাসে পুরোপুরি একেবারে লেগে যাবে। হ্যাঁ জি জি। 2 মাসের পর থেকে মোটামুটি কতদিন তুলতে পারবেন? মোটামুটি যদি গাছ আল্লাহ টিকে দেয় তাহলে একটা প্রায় 4-5 মাস ছিলুম। এটা হচ্ছে বেগুন, যে সারা বছর আসলে বাজার সদাই কিন্তু করে খাওয়া যায়, বেগুন চাষ করা যায়। আপনারা যারা বাড়ির আঙ্গিনায় ছোট্ট জমি হোক বেগুন চাষ করেন, কারণ বেগুন 4-5 মাস 6 মাস পর্যন্ত কিন্তু এগুলো হারভেস্ট করা যায়, বাজারে তোলা যায়, যার কারণে গাছ টিকে গেলে এটা 1 বছরও যায়। 1 বছর ছিলাম যায়, এটা মানে গায়ে দলের মতন টিকটিকে ছিড়বো, ফল লাম্বি দিব এটা জাল্লা গাছ টিকে রাখে। হ্যাঁ। তো এখন হচ্ছে আপনি যখন মাটি দিয়ে দিবেন জি, তখন আপনার খেয়াল থাকতে হবে যে গাছে যেন কোনো ক্ষতি না হয়, পোকা না ধরে, হলুদ না হয়ে যায়। এগুলো বিভিন্ন স্প্রে, বিভিন্ন ওষুধ। হ্যাঁ সপ্তাহে 1 দিন লাগে, সপ্তাহে 1 দিন বাগান খেতে, তাহলে পুকুর ধরে কাইজাল দিব। এই বিষয়গুলো খেয়াল রাখলেই কিন্তু আপনারা বেগুন চাষ করতে পারবেন। অনেক সময় আমরা দেখি যে অনেকে বিভিন্ন জাল নেট দেয় উপর থেকে, এটা আসলে আপনি কি দিবেন কিনা নাকি? এই কার্তিক মাসে বললে, কার্তিক মাসে দেয়। শীতের মাসে পাখি দিয়ে নষ্ট করে, আর ওখানে আবার পাখি নষ্ট হবে, গরম তো তোমার সব জায়গায় মানে খানা আছে, আর সেই জন্য বাগুন খাইবো না। আবার শীতের মাসে তো খানা নাই, বইটা খায়, ওই বাগুন খায়, এই পাখি নষ্ট করে। তো দর্শক, সর্বশেষ আমরা রোদে পড়ে আর কষ্ট দেব না, মেসেজ একটা দিতে চাই, সেটা হচ্ছে বেগুনের দাম যদি কমও থাকে আপনারা কিন্তু 4-5-6 মাস পর্যন্ত হারভেস্ট করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেগুন চাষ সম্পর্কে কিন্তু একেবারে আমাদের বৌদ্ধ ভাইয়ের সাথে খোলাসাভাবে কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আশা করি অনেক উপকার আসবে এবং প্রত্যেকে ভিডিওটুকু শেয়ার করবেন। তরুণ উদ্যোক্তা, নতুন যারা চাষ করতে চায় তাদের জন্য এই ভিডিওটি আশীর্বাদ। আসসালামু আলাইকুম।